মোটরযান প্রতি সরকার নির্ধারিত সীমায় জ্বালানি সরবরাহ করছে পাম্পগুলো। জ্বালানি পেতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি কাজ ছাড়া গাড়ি ব্যবহার থেকে বিরত থাকছেন অনেকে। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। পরিস্থিতি মোকাবেলায় জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। সরবরাহ বেশি দিন ধরে রাখতে মোটরযান প্রতি জ্বালানি দেওয়ার সীমা বেঁধে দেওয়া হয়েছে, যা মেনে তেল সরবরাহ করছে পাম্পগুলো। এতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হলেও জ্বালানি তেল পাচ্ছেন সবাই। 2 লিটার করে তেল প্রতিদিনই নিতে পারতেছি। হয়তো একটু কষ্ট হয়, লাইনে দাঁড়াইতে হয়। তেল পাচ্ছিলাম না বলতে প্রতিদিন যেভাবে লাইনে দাঁড়িয়ে নিতে হয়, যেমন অফিসিয়াল কাজের মধ্যে আমি সময়টা বের করতে পারছিলাম না। খুবই ইমার্জেন্সি, দ্যাটস ওয়াই বাইক বের করে এই লাইন ধরে তেল নিয়ে আমার এখন কাজে যেতে হবে। 10 লিটার তেল দিলে এই জ্বালানি দিয়ে তো কোথাও যে একটা ভালো একটা টোর দিয়ে আসা যায় না, তো কাজ হবে না। এটা অযথা রাস্তায় জ্বালানি পড়তে হবে যানজটে, বসের তো আর কোনো লাভ হইলো না। তো গাড়ি নেওয়াতে না নয় বেটার। ডিউটি কমাই দিয়েছে, কোচিং ডিউটিগুলো রিক্সা দিয়ে করাই। সারে সকালে নামাই দিয়ে আসি, বিকালে সে রিক্সাতে চলে আসে। যারা মজুত করতেছে তারা তো অসাধু লোক, তারা তো কখনো দেশের ভালো চায় না। মহানগর এলাকায় রাইড শেয়ার করা মোটরসাইকেলগুলোর জ্বালানি 2 লিটার থেকে বাড়িয়ে 5 লিটার করা হয়েছে। মঙ্গলবার বিপিসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এদিকে কিছু পাম্প তেল সরবরাহ সংকটে তাদের বিতরণ কার্যক্রম বন্ধ রেখেছে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।